নিজের গড়ে তোলা খামারে ৯টি গরু লালন পালন করছেন রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের শিউলি আক্তার। তবে এতদিন সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ করে বিপাকে পড়েছেন তিনি। কারণ তার খামারে ৩টি গরু ১ মাস ধরে ভুগছে লাম্পি স্কিন ডিজিজে। এই খামারের দাবি, এখন পর্যন্ত ২০,০০০ টাকা খরচ হলেও শঙ্কামুক্ত নয় আক্রান্ত গরুগুলো। যদি চাও টেস্ট, স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। একই গ্রামের আব্দুল মজিদের ১.৫ লাখ টাকা দামের একটি ষাঁড় মারা গেছে লাম্পি স্কিন ডিজিজ রোগে। আক্রান্ত আরও ২টি। একটা ষাঁড় আমার ৮১,০০০ টাকা দাম করছিল ১ মাস আগে, সেই ষাঁড়টাও হয়েছে। সেই ষাঁড়টা এখন বিক্রি করলে হয়তো আমরা ২০-২৫,০০০ টাকা দেখেই নেবেন, এমন অবস্থা। পাশে ৮টা বকুন বাছুরের এই রোগ হয়েছে। এখন যে রোগটা ৩টা বাছুরের অবস্থা খুব খারাপ, একটা তো বেশি অসুস্থ। রাজবাড়ীতে অনেকটা মহামারী আকার ধারণ করছে লাম্পি স্কিন ডিজিজ। খামারিরা বলছেন, এই রোগে আক্রান্ত গরু খেতে চায় না কিছুই, তাই বন্ধ হয়ে যায় দুধ উৎপাদন। অন্যদিকে চিকিৎসা পদ্ধতি ব্যয়বহুল হওয়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। গায়ে ফোট উঠছিল, হাত পাও ফুলে গেছিল, ব্যথা বিষ, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। ও তাইতে দুর্বল এই মারা গেল। এই রোগ হইলে শরীরে ওই গোটা ওঠে এবং ওইটা দীর্ঘমেয়াদী ১.৫-২ মাস লাগে ওইটা সারতে। ডাক্তারদের দেখাইতেছি, চিকিৎসা করতেছি, এখন সুস্থ হইতেছে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তর দাবি, মশা মাছি ও নোংরা পরিবেশের কারণে বেড়েছে রোগটির প্রাদুর্ভাব। সংকট থেকে উত্তরণে গরুর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও মশারি ব্যবহারের পরামর্শ তাদের। মশারি ব্যবহার করতে হবে এবং মশানাশক যে কয়েল আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আর এগুলো ব্যবহারের পরিপ্রেক্ষিতেই আমাদের মশা মাছির উপদ্রব কম হলে রোগটা নির্মূল সহজ হবে, রোগে আক্রান্ত গবাদি পশু কম হবে। পাশাপাশি এই রোগের একটা ভ্যাকসিনও পাওয়া যায়। গরুর রোগ প্রতিরোধে সঠিক সময়ে দ্রুত পদক্ষেপ নেবে প্রাণী সম্পদ অধিদপ্তর, এমনটাই দাবি খামারিদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।